মালদা জেলার চাচল 1 নম্বর ব্লকিটর কালীগ্রাম পঞ্চায়েতের আলীনগর এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যর পারিবারিক লিজে নেওয়া আম বাগান জাল দলিল সহ সই জাল করে বাগান দখল করার চেষ্টার অভিযোগ করে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা যায় কালীগ্রাম পঞ্চায়েতের প্যারবো বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সাবিনা খাতুন তিনি পঞ্চায়েত ভোটে কংগ্রেসের পক্ষেই জয়ী হয়েছিলেন, কিন্তু বোর্ড গঠনের সময় তিনি তৃণমূলে যোগ দেন এবং তার শ্বশুর জৈনুদ্দিন সেই সময় কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন। কিন্তু এবার পঞ্চায়েত সদস্য সাবিনা খাতুনের সঙ্গে জৈনুদ্দিন যোগ দেন তৃণমূলে। কংগ্রেস ছিলাম, কংগ্রেস থেকে পাস করেছিলাম, তারপরে টিএমসি হয়ে গেছি। টিএমসির জগৎ থেকে এসেছি, তবে থেকে কংগ্রেসের সবাই হুমকি দিচ্ছে, আর বাগান দখল করতে যাচ্ছে, কখনো বাড়ি দখল করছে, কখনো জায়গা দখল করছে। ওরা একের পর এক হুমকি করছে। একটা জাল সই করে কাগজ বের করেছেন ওরা, ওই দেখে ওরা বাগান দখল করতে যাচ্ছেন। এর মধ্যে দিন কাটাতে হচ্ছে, যখন তখন হুমকিও দিচ্ছে, ফোনেও হুমকি দিচ্ছে। যারা হুমকি দিচ্ছে ওরা কোন দলের? ওরা কংগ্রেস। হ্যাঁ, জানিয়েছি। তো এখন কি চাইছেন আপনি? আমি চাইছি যেভাবে শান্তি হয়, যেভাবে যেমনি করলে ভালো হয়, আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি, রাস্তাঘাটে চলতে পারি, এটাই চাইছি আমরা এখন। হ্যাঁ, বেড়ে গেছে, ওপেন পেজ তুললে বেড়াচ্ছে এবং ফোনেও হুমকি দিচ্ছে, যাতায়াত করতেও ভয় লাগছে। এর মধ্যে ম্যান হচ্ছে কংগ্রেসের নেতা আমিরুল হক, ওর নেতৃত্বে এগুলো হচ্ছে, ওই করাচ্ছে এইসব। যবে থেকে কংগ্রেসে থেকে টিএমসিতে এসেছি, সব কিছু আমিরুল হক করাচ্ছে। সাবিনা খাতুন এবং তার শ্বশুর জৈনুদ্দিনের অভিযোগ, কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আমিনুল হকের মদতে প্রাণসাগর এলাকার কিছু কংগ্রেস কর্মী তাকে হুমকি দিত। ইতিমধ্যে জৈনুদ্দিন চাচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জৈনুদ্দিন তার পরিবারের সকলেই ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আমার একটা জাল সই করে ওরা বাগান জবরদখল করার চেষ্টা করছিল। হ্যাঁ, আমার লিজ দেওয়া বাগান। আচ্ছা, করে হ্যাঁ, এরা কংগ্রেস দলের সমস্ত, এটা আমিনুলের নেতৃত্বে হচ্ছে। ও তো আমি কংগ্রেস করছিলাম, কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট ছিলাম এবং আমি গ্রাম পঞ্চায়েত থেকে জিতেছি, মানে আমার বৌমা জিতেছে, আমি এ পরিচালিত করি। যেহেতু আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গেছি, তাই জন্য আমার উপরে অত্যাচার করছে। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, এই যে আপনার জালিয়াতি করার চেষ্টা, সেখানে তো প্রমাণিত হলো যে এটা সম্পূর্ণ জাল। পুলিশ বুঝতে পেরে গেছে, পুলিশের ভূমিকা ভালো ছিল। পুলিশ আমাদেরকে বললো একটা লিখিত দিতে, আমরা এখন লিখিত দিচ্ছি। পুলিশ যখন ওদেরকে প্রোটেস্ট করে, বারবার জিজ্ঞেস করে, তখন ওরা ভয় পেয়ে যায়। তখন ভাবছে, আমরা বললাম তো এটা আমরা এটা কোর্টে যাব, কোর্টে আমরা এটা চ্যালেঞ্জ করবো, এই সইটা আমার না। তখন ওরা ভয় পেয়ে পালিয়ে যায়। যদিও সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেসের অঞ্চল নেতৃত্বের দাবি, লোকসভা ভোটের নিরিখে কালীগ্রাম অঞ্চলে লিড পেয়েছে কংগ্রেস, তাই তৃণমূল পরিকল্পনা করে কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে। এটা মূলত কালীগ্রাম যে পঞ্চায়েত গঠনের পর থেকে যে মানে কংগ্রেসের যে মানে গুন্ডাগিরি যে চলছে, এটা অনবরত চলছে। আজকে আমাদের যে কালীগ্রাম অঞ্চলের মেম্বারের যে মেম্বারের প্রতিনিধি, মানে তার শ্বশুর মশাইয়ের যে একটা বাগান আছে, ওখানে দীর্ঘদিন ধরে উনি 4 বছর ধরে করেছেন, আবার 2 বছরের জন্য নিয়েছেন। হঠাৎ করে একদিন মানে এরকম মানে গ্রামে শোনা যাচ্ছে যে একটা জাল সই করে ওর বাগান খেয়ে নিয়েছে। মোটেও কিন্তু উনি সই করেনি, আমরা যেটা যতদূর জানতে পেরেছি, আমরা এটা জানতাম। কিন্তু এই আম ভাঙাতে নিয়ে ওরা একটা গন্ডগোল করেছিল, আমরা থানায় এসেছিলাম, থানা থেকে সেটা আমাদেরকে মানে সহযোগিতাও করেছিল। আজকে আবার থানা আমাদেরকে ডেকেছিল, এই থানা ডাকাতে এখানে ওই উপভোক্তা এসেছিল, এসে যেটা দেখলো যে মানে যেরকমই আমাদের এখানকার থানার অফিসার যে বললো যে মানে সিগনেচার ভেরিফিকেশন হবে, তখন যারা এসেছিল তারা একজন করে সবাই ভয়ে পালিয়ে গেল। সাক্ষী এসেছিল, সাক্ষীও নিজে ভয়ে পালিয়ে গেল, যেরকমই শুনেছে যে সিগনেচার ভেরিফিকেশন হবে। মানে দীর্ঘদিনের পরিকল্পনা এতে, যে মানুষকে হ্যারাসমেন্ট করে, মানে একটা টাকা ইনকাম করার একটা প্রসেস, হ্যারাসমেন্ট করা। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।